মুরগির ভুঁড়ির ভেতরে একটি চামচ ঢুকিয়ে দিন। এরপর দেখুন কি ঘটে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে কি খাইয়ে আমাদেরকে প্রতারিত করা হচ্ছে এর পর্দা কিন্তু সরাসরি আজকে ফাঁস করে দেব। তাই নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে চাইলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এটা দেখানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটা মুরগি। আমি এখানে একটা স্কিন সহ করে বড় মুরগি নিয়ে নিয়েছি, যেটাতে অনেক পরিমাণে ভুঁড়ি হবে। প্রথমে মুরগির পাটা আমি কেটে নিব। পাগুলো আলাদা করে ফেললে কিন্তু মুরগির পেটটা কাটতে সুবিধা হয়। আমি এখানে একটা স্কিন সহ মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এবার পেটের সাইডে অল্প করে একটা কাট করে দিয়েছি। পেটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে স্টেপ ফলো করছি সেই স্টেপে আস্তে করে চামড়াটা নামিয়ে নামিয়ে ভুঁড়ি দেখা গেলে ভুঁড়িগুলো ধরে আস্তে আস্তে টান দিয়ে দিয়ে বের করে নিতে হবে। গরুর ভুঁড়ির ভিতরে যেরকম লত টাইপের চিকন ভুঁড়ি থাকে, ঠিক মুরগির ভুঁড়ির ভিতরেও কিন্তু এরকম লত টাইপের চিকন চিকন অনেকগুলো ভুঁড়ি থাকে। এগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে টেনে টেনে নামিয়ে নিচ্ছি। এটার সাথে কিন্তু গিলা কলিজা দুটোই বের হয়ে যাবে। আর বড় মুরগিতে অনেক সময় কিন্তু পেটের ভিতর ডিম হয়ে থাকে, তাই যদি ডিম থেকে থাকে পেটের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মুরগিটাতে কিন্তু অনেকগুলো ডিম ছিল, একটা বড় ডিমও ছিল আর ছোট ছোট কিছু ডিমও ছিল। এগুলোকে আমি বের করে নিয়েছি। এখন আমি গিলা আর কলিজাটাকে ভুঁড়ি থেকে আলাদা করে ফেলবো। সবকিছু কিন্তু একসাথেই লাগানো থাকে, এজন্য আপনাদের এটা হাতের সাহায্যে অথবা কেচি দিয়ে কেটে কিন্তু আলাদা করে ফেলতে পারবেন। গিলা কিন্তু অনেকেই খান, তাই এটা ভালোভাবে আপনারা পরিষ্কার করে খেয়ে ফেলতে পারবেন। এখন আমি ডিমগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। আমাদের শুধু মুরগির ভুঁড়িটাই প্রয়োজন হবে। আমি একটা ছড়ানো স্টিলের বাটিতে ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ছড়ানো বাটিতে দিবেন, এতে করে পরিষ্কার করতে কিন্তু সুবিধা হবে। আমি যেভাবে পাইপের মতন এভাবে হাত দিয়ে করে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবে করে নেবেন। এতে করে ভুঁড়ির ভেতরে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু ফাঁকা অংশ দিয়ে বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে পাইপের মতন করে টেনে টেনে সুতোগুলো থেকে ময়লাগুলো বের করে নিয়েছি। আর কালো যে রগগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এই ভুঁড়িগুলো এতটাই চিকন হয় যে আপনারা কিন্তু সরু পথ দিয়ে পানি প্রবেশ করাতে পারবেন না, ধুলেও কিন্তু ময়লা যাবে না। এজন্য আমাদের একটা চামচ লাগবে। চামচের সরু পথটা দিয়ে কিন্তু আমি ভুঁড়ির এক অংশ চামচের ভেতরে প্রবেশ করিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কাপড়ের ভেতরে যেভাবে দড়ি গাঁথেন ঠিক সেইভাবেই কিন্তু এটাকে আস্তে আস্তে করে এভাবে চামচের মধ্যে নিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যত ভিতরের ময়লা ছিল সব কিন্তু চামচের পিছন সাইড দিয়ে বের হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো ভুঁড়িকে আমি চামচের ভেতরে প্রবেশ করিয়ে করিয়ে সব ময়লাগুলো কিন্তু বের করে ফেলবো। এই ভুঁড়িগুলো পাইপের মতন হয়, আপনারা চাইলে কিন্তু এটাকে কেটে কেটেও পরিষ্কার করে ফেলতে পারবেন। এখন আমি সবগুলো ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। বড় বড় হোটেল রেস্তোরাঁগুলোতে কিভাবে এই ভুঁড়ি কাজে লাগানো হয় তা কিন্তু এখন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব। ভুঁড়িগুলো কিন্তু ছোট করে কাটা হয় যেন আমরা বুঝতে না পারি। প্রথমে আমি গরম পানিতে ভুঁড়িগুলোকে দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিতে হবে 3-4 মিনিটের মতন। এতে করে কিন্তু ভুঁড়ির স্মেলটাও চলে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে কিন্তু খুবই দ্রুত স্মেলটা চলে যায়। হলুদের গুঁড়ো দেওয়ার পর 2-1 মিনিট সেদ্ধ করে কিন্তু এটাকে আমি ছাঁকনি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি বড় একটা ছড়ানো স্টিলের প্লেটের মধ্যে এটাকে নিয়ে রোদে শুকিয়ে নিব। রোদে শুকানো হয়ে গেলে কিন্তু এটা ইউজ করার যোগ্য হয়ে যাবে। এইভাবেই কিন্তু হোটেল রেস্তোরাঁগুলোতে ভুঁড়িগুলোকে কেটে কেটে ফ্রাইড রাইস, চিকেন অথবা যে কোনো তরকারিতে মেশানো হয় স্বাদ বাড়ানোর জন্য। আর এইভাবেই কিন্তু পরিষ্কার করা হয় যাতে আমরা বুঝতে না পারি। তাই যারা যারা মুরগির ভুঁড়ি খান না তারা যদি ফ্রাইড রাইসে খুঁজে পান অবশ্যই কিন্তু হোটেল রেস্তোরাঁর মালিককে প্রশ্ন করবেন। আর এরকমই সতর্কতামূলক টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।